আমি আমার ফ্লাইটে চড়ার আগে আমি কেবল আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের সিট ডিসকমফোর্ট ছুটি ড্রপ এখন সিট ডিসকমফোর্ট খাম এ লাইভ আমি আসলে এখন এটা পড়েছি। এবং যদি আপনি আজ রবিবার এই ভিডিওটি প্রকাশিত হওয়ার সময় বা আগামীকাল সাইবার সোমবারে যে কোনো আকারের ক্রয় করেন, তাহলে আমরা আজ একজনকে এবং আগামীকাল আরেকজনকে বেছে নেব পরের বছর থিওরি পর্বে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সুতরাং এখনই সিট ডিসকমফোর্ট খাম এ যান এবং সিকার পরিবারে যোগ দিন। এখন বিমানে ওঠার সময়। কল্পনা করুন যে একটি দেশ বাকি বিশ্ব থেকে দূরে হিমালয়ের মধ্যে লুকিয়ে আছে, অনন্য এবং অবিশ্বাস্য উপায়ে বিকাশের জন্য তার নিজের মতো করে ছেড়ে গেছে, যা কেবল তার নিজস্ব সংস্কৃতির জন্যই নয়, তার পুরো বাস্তুতন্ত্রের জন্যও মানে রাখে। কিছু লোক দাবি করে যে এই দেশটি বিশ্বের সবচেয়ে সুখী, শেষ শাংগ্রিলা, এবং আসলে বিশ্বের একমাত্র দেশ যা কার্বন নেতিবাচক, মানে এটি খাওয়ার চেয়ে 3 গুণ বেশি অক্সিজেন উৎপাদন করছে। ভুটানের সঙ্গে পরিচয় হোক। কী কারণে এই জায়গাটি এত বিশেষ? যাই হোক, সম্প্রতি একটি এপিসোডের জন্য ভারত ঘুরে এসে এই ছোট্ট দেশটি দেখতে আমি এই মাসে আমার দ্বিতীয় এক ভ্রমণে গিয়েছিলাম। গ্রহের সবচেয়ে জনবহুল 2টি দেশের মধ্যে সংকুচিত এই জায়গাটা প্রচুর অত্যাচারী চাপের মুখোমুখি হয়, আর তাই খোলা মন আর অনেক প্রশ্ন নিয়ে আমার 2 ঘন্টার জাদুকরী দেশ ভুটানে ভ্রমণ শুরু হোক। হ্যালো 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 দাদা, হ্যালো হ্যালো, ওই তো মাউন্ট এভারেস্ট। হায় আল্লাহ! মহিলা ও পুরুষেরা ভুটানের সাথে কি? এমনকি আমাদের লাগেজের জন্য কনভেয়ার বেল্টগুলোও দারুণ সুন্দর।